ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 15ই ফাল্গুন 1352 সাল বুধবার সেজে ঠাকুর বেলা 11টার সময় মাতৃমন্দিরের পিছন দিকে বকুল গাছটির পাশে একখানি বেঞ্চিতে বসে আছেন। কাছে আছেন পাবনার ক্ষিতীশবাবু, স্পেন্সার দা, পঞ্চানন্দা, ভবিমা, জুইমা, মঙ্গলদার মা প্রভৃতি। আধ্যাত্মিকতা ও ভৌতিকতা সম্বন্ধে কথা হচ্ছে। সেজে ঠাকুর বললেন, আত্মার মধ্যে আছে শ্বাস নেওয়া, বিশ্বাসের মধ্যে আছেও শ্বাস নেওয়া। যার উপরে দাঁড়িয়ে প্রাণন সমবেগ এগিয়ে চলে তাকেই বলে আধ্যাত্মিক চলন বা বিশ্বাস। আধ্যাত্মিকতার মধ্যে আছে আত্মিকতা, অধিকার বা অবলম্বন করে চলা, যার প্রতি মুহূর্তেই শ্বাস প্রশ্বাস অর্থাৎ চিন্তা ও কর্মপ্রয়াস পরম পিতার অনুবর্তী হয়ে চলে তাকেই বলে বিশ্বাসী মানুষ বা আধ্যাত্মিকতা সম্পন্ন মানুষ। এমনতর চলনায় চলে যারা, জাগতিক উন্নতিও তাদের অবসম্ভাবী। তাই দুইয়ের মধ্যে কোনো প্রভেদ নেই। এক কথায় এই দুটো এক জিনিসের দুটো দিক, বাস্তব ব্যাপারে দুটো নয়, সব মিলিয়েই একটা। ক্ষিতীশবাবু, আধ্যাত্মিকতার প্রয়োজন কি? সেজে ঠাকুর, আধ্যাত্মিকতার প্রয়োজন আত্মনিয়ন্ত্রণের জন্য। আত্মনিয়ন্ত্রণ না হলে ব্যক্তিত্ব খণ্ডিত থেকে যায়, সব দিককার সঙ্গতি হয় না। আমাদের বহু বৃত্তি আছে, তার মধ্যে ষড়রিপু প্রধান। এদের আবার বহু ভাগ আছে, এগুলি হুচকিত মানুষ ভুলে যায়। ভালো মন্দ জ্ঞান থাকে না, প্রবৃত্তি দমন করতে পারে না। তাই আমাদের বাইরের ঊর্ধ্বে এমন এক গুরুজন চায় যাকে খুশি করার প্রলোভনে বৃত্তির প্রলোভন বা প্ররোচনা এড়িয়ে চলা যায়। সেই মানুষটি আবার শ্রেয় প্রাণতার ভিতর দিয়ে নিয়ন্ত্রিত হওয়া চায়। এমনতর সক্রিয় শ্রেয় প্রাণ চলনাকে আমরা বলি আধ্যাত্মিকতা। নইলে ভাঙন আসে, অখণ্ডতা গজায় না। প্রভৃতি রঙিল আকাঙ্ক্ষা বা উচ্চ আকাঙ্ক্ষা থেকে মানুষ যত বড়ই হোক না কেন, তাতে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা জাগে না। তাই আকাশ পাতাল ঠুঁড়েও শান্তি পায় না। আর যে নিজেই শান্তি পায় না, সে অন্যকেই বা শান্তি দেবে কি করে? হয়তো অনেক ক্ষমতার অধিকারী হয়েও মানুষকে গুঁতিয়ে নিয়ে বেড়ায় ও নিজেও গুঁতো খায়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।